নমস্কার বন্ধুরা, হিএনকে চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমি কোয়েলের ঘরে উপর থেকে আমি ব্লগটা স্টার্ট করলাম। বাজে এখন 1:20। এই 1:20-তে আমি ব্লগটা স্টার্ট করলাম। আগের ভিডিও আমি আপলোডে দিয়েছি, আপলোডে দিয়ে আমি এই পরের ভিডিও আবার স্টার্ট করলাম। তোমাদের দাদা এখনও আসেনি, আসুক। তোমাদের দাদা আসলে পরে তাকে খেতে দেবো। বড়া ভাজতে হবে। আজকে সোমবার, আমাদের নিরামিষ হয়। চলো বন্ধুরা, অনেকক্ষণ পর তোমাদের কাছে আসলাম। আমার সন্ধে পুজো দেওয়া হয়ে গেছে আর রুটি করা হয়ে গেছে। তরকারি জাল দিয়ে রাখলাম। যা গরম, এই গরমের মধ্যে তরকারি না হলে নষ্ট হয়ে যাবে। রাতে আমাদের দুপুরবেলা যে তরকারিটা ছিল, সেই তরকারি দিয়ে আর মিষ্টি দিয়ে রাতে রুটি দিয়ে খাওয়া হবে। আমি এখন টিফিনের জন্য একটুখানি পরোটা ভেজেছি। তাহলে ওই আটা দিয়ে রুটি করেছি, ওই আটাই বেঁচেছিল, ওই দিয়ে আমি পরোটা বানিয়ে নিয়েছি। তাহলে বন্ধুরা চলো, আমি টিফিনটা করে তারপরে তোমাদের কাছে আসছি। আর আমাদের মা, তোমাদের দেখিয়েছি কিনা মনে নেই, এই হাতাগুলো এরকম বড় বড় হাতা ছিল। আমাদের মা বলছে, বলে আমাকে কেটে একটু ছোট করে দাও। একটা করে দিয়েছি, করে দেখিয়েছি ওনাকে, বললাম যে ঠিক আছে, বললো, উনি বললো ঠিক আছে, পরে দেখিয়ে গেছে। আর একটা কেটে সাইজ করে রেখে দিয়েছি, এটা আবার সেলাই করতে হবে। আমি টিফিনটা করি, টিফিনটা করে তারপরে এটা সেলাই করবো যখন, তখন তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। যদি পারি তাহলে শেয়ার করব, কারণ আমার এইটুকুনি জায়গার মধ্যে না আমার অনেক কিছু অসুবিধা হয়, ওই জন্য আমি তোমাদের কাছে সব কিছু শেয়ার করতে পারি না। তাহলে চলো, বিকালবেলার সমস্ত কাজ আমি মানে তোমাদের ঘরে শেয়ার করিনি আজকে, তা আবার অন্যদিন শেয়ার করব। রোজ একবার আবার তোমাদের দেখাবো আমি কি বাসন মাজা টাজা সব কিছু। আসলে কি বলতো ওখানে। তাহলে বন্ধুরা চলো, আমি টিফিনটা করি, করে তারপর তোমাদের কাছে আসছি। এই যে তরকারি ঝোল হয়েছিল সেই সকালবেলা, সেই ঝোল আর এই পরোটা নিয়েছি, টিফিনটা করব। আর এই যে আমি মেশিনের উপরে, কারণ ওই ঘরে টিভি চলছে, পাখা চলছে, ওই জন্য আমি এই ঘরে এসেছি। এই ঘরে তোমাদের টিফিনটা দেখি, আমি ওই ঘরে চলে যাবো। তাহলে চলো বন্ধুরা, টিফিন করা হয়ে গেছে। আমি এবার এই জামা কাপড়গুলো পরে আছে, জামা কাপড়গুলো সব গুছিয়ে নিই, নাহলে এইগুলো যদি না গুছায় না বন্ধুরা, তাহলে ডোরা উপরে বিছানার মধ্যে কখন উঠবে, উঠে তারপরে হুলুস তুলুস আরম্ভ করে দেবে, এইগুলো ছিঁড়াছিঁড়ি আরম্ভ করে দেবে। ওই করে আমার কাপড়, অনেকগুলো কাপড় ছিঁড়ে দিয়েছে, নাইটি ছিঁড়ে দিয়েছে। কত কিনবো বলো তো, কত কেনা যায়। বিছানা চাল করেছি, ওই সব ডোরা আর আমার নাতনি দুজনে যেন কন্টাক্ট নিয়েছে, দুজনে মিলে ও ছেড়ে তো এ ছেড়ে, মানে ওই একটুখানি ছিঁড়ে দেয়, সে ফটফট করে আঙুল গলিয়ে সে ছিঁড়ে দেয়, মানে ওই জন্য খুব অসুবিধা হয়। আর সত্যি কথা বলতে কি, অত মানে সামর্থ্য নেই আমার যে আমি কিনবো, কেনার মতো আমার সামর্থ্য নেই। ডোরা আজকে চান করেছিল, ওই জন্য এই চাদরটা আমি চান করিয়ে দিয়েছিলাম আজকে সাবান মাখিয়ে। ওর শ্যাম্পুটা শেষ হয়ে গেছে, ওই জন্য ওর সাবানও ঘরে আমাদের আছে, সেই সাবান দিয়ে আজকে মাখানো হলো। ওর শ্যাম্পু আবার অর্ডার দিলে তবে কলকাতার থেকে আবার আসবে, কারণ ওর বাপি তো ওষুধের লাইনে আছে, ওই জন্য আমাদের ওর যাবতীয় সব কলকাতার থেকে আসে, সব অর্ডার দেয়, ওই কলকাতার থেকেই সব ওর জিনিসপত্র আসে, ওর যাবতীয় সব কিছু। আর যেটা অনলাইনের পাওয়া যায় সেটা অনলাইনে আনা হয়। ডোরার পায়ের নখগুলো বড় বড় হয়ে গেছে, ও ডোরার পায়ের নখগুলোকে কাটাতে হবে, কারণ ওর বাবাই কেটে দেয়। আমাদের নেল কাটার কিনে নিয়েছি ওর জন্য। গুছানো হয়ে গেছে, এই যে আনলাও গুছানো হয়ে গেছে, দেখো এই যে আনলা গুছানো হয়ে গেছে। ঘরে খাবার ধরে নিয়ে চলে এসেছি। দেখো বন্ধুরা, চুপি চুপি আমার
দুই শাশুড়ির গল্প আমি করছে, আমি চুপি চুপি ভিডিও করলাম। এই যে দেখো আমার খুশ শাশুড়ি আর আমার শাশুড়ি। নমস্কার বন্ধুরা, ইএনকে চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমি উঠেছি অনেক ভোরবেলা, তোমরা তো সবাই জানো যে আমি উঠি ভোরবেলায়, উঠি 5:30টায় উঠেছি। উঠে সমস্ত কাজকর্ম সব করে সকালে চান পুজো হয়ে গেছে, চা খেয়ে তোমাদের দাদা কাজেও চলে গেছে। আর আমি চাল ধুয়ে রেখে দিয়েছি, এবার গিয়ে ভাত বসাবো। আর ফ্রিজের মধ্যে ফ্রিজেতে দুটো বাটা মাছ আছে, ওই তোমাদের দাদাকের জন্য বাজারে যেতে বারণ করেছি যে কেউ তো নেই, তুমি আর আমি আছি, ও দুটো বাটা মাছ আছে, ওই দুটো বাটা মাছ দিয়েই আমি আর তুমি খেয়ে নেবো দুপুরবেলা। আর আমাদের মায়ের জন্য আজকে কিছু করবো না, কারণ কালকে এতটাই তরকারি করেছিলাম, ঝোল আর কিছু তোমাদের তো দেখালাম ঝোলের রেসিপিটা, ওই ঝোলটা ছিল অনেকটা, ওই জন্য উনি আবার আমি কালকে রাত্রে জাল দিয়েছি, আবার উনি আবার সকালবেলা জাল দিয়ে রেখে দিয়েছে, বলে আমার জন্য আর কিছু করতে হবে না। ওই জন্য আর কিছু করব না মায়ের জন্য, কিন্তু আমাদের জন্য করতে হবে। বাটা মাছের ওই ডাটা দিয়ে আলু দিয়ে ঝোল করব আর ভাত করব, বাস আমাদের আজকে হচ্ছে এইটা। আর ডোরার তো চিকেন জানোই, ডোরার কালকে পেঁপে দিয়ে খেয়েছে, আজকে কুমড়ো দিয়ে ডোরাকে দেবো। তাহলে চলো আমি রান্নাঘরে নিয়ে যাই তোমাদের। তাহলে বন্ধুরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখলে আশা করছি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট আর প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আর আমার চ্যানেলটা প্লিজ বন্ধুরা, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তাহলে চলো রান্নাঘরে যাই, ভাত বসাই। এই যে বন্ধুরা ভাত বসিয়ে দিলাম। আমাদের এখানে কালী পুজো আছে মনে হয় কারো বাড়িতে, মাইক চলছে বন্ধুরা। জয় গোপাল জয় গোপাল জয় গোপাল জয় গোপাল। বন্ধুরা সকালবেলা এই যে হিংচে শাক কিনেছি, এক আটি 5 টাকা নিয়েছে। একটা লোক আসে, লোকটা কম পয়সাতেই শাক টাক দেয়, অনেক রকম শাক নিয়ে আসে, তার মধ্যে হিংচে শাকের বড়া অনেক দিন ধরে খেতে ইচ্ছা করছে, ওই জন্য আজকে হিংচে শাকটা নিয়েছি। কটা বড়া ভাজবো, দুপুরবেলা গরম গরম ভাজবো, তাহলে ভাল লাগবে খেতে, ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না। আর এই যে ডোরার জন্য কুমড়ো বের করেছি, একটা আলু ভাতে দেবো, পেঁয়াজ দিয়ে মাখবো। আর এই যে ডাটাগুলো নিয়ে এসেছি, ডাটা দিয়ে আলু দিয়ে মাছের ঝোল করব। তাহলে চলো আমি আনাজটা কেটে নিই। এই যে বন্ধুরা আনাজ কাটাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে ওই জন্য চলে এসেছি। এই যে ডাটা তোমাদের তো বললাম, এই যে ডাটা বের করেছি, এই যে ডাটা দিয়ে আলু দিয়ে আর মাছ দিয়ে করব। বেগুন দিলেও হতো, বেগুন দেবো না আজকে, কালকে দেয়া হয়েছিল বেগুন, আজকে দেবো না, আজকে শুধু মাছ ডাটা আর আলু দিয়ে করব। মাছটা ভালো লাগে খেতে, খুব সুন্দর, এই ডাটাগুলো এত ভালো লাগে। আর এই মানে আমাকে যে দেয়, যার কাছ থেকে আর কি কিনি এইগুলো, খুব মানে সে মানে ইয়ে করে, শর্টকাটে রান্না, একদম শর্টকাটে রান্না করব। আর বন্ধুরা আমাদের পাশে হয়তো কোনো জায়গায় কালী পুজো আছে, জানি না, গান চলছে সকাল, মানে এই আরম্ভ হলো, জানতাম না এই মানে কালী ঠাকুরের গান হচ্ছে বলে, ওই জন্য আমার যার আমি বলা কাওয়া করছি, তাহলে মনে হয় কোনো জায়গায় কালী পুজো আছে, ওই কালী পুজোই আছে, ওইখানেই গান চলছে। আমাদের বাড়িতেও কালী পুজো আমি করেছিলাম, মানে বিশাল বড় করে কালী পুজো করেছিলাম, কিন্তু সত্যি কথা বলতে কি আমারও করার ইচ্ছা, কিন্তু আমার সেই সামর্থ্য আর নেই। আমার এক সময় মানে অনেকই ছিল আমার এক সময়, কিন্তু এখন আমার শেষ হয়ে গেছে, আমার এখন কিচ্ছু নেই। বন্ধুরা তোমরা আমার পাশে থাকলে আমি আবার সেই জায়গাটা পূর্ণ করতে পারবো। আমার একটা অসুবিধার কারণে আমার সব মানে নষ্ট হয়ে গেছে আমাদের, ওই জন্য আমাদের সত্যি কথা বলতে কি এখন আমার
সেই আগের মতো আমার আর অবস্থা নেই। আর এই বন্ধুরা, এই যে পেঁয়াজ দিয়ে আলু ভাতে মাখবো, পেঁয়াজটা একটু ভাজবো, ভেজে নিয়ে আলু ভাতেতে মাখবো। ভেজে আলু ভাতে মাখতে খেতে খুবই ভালো লাগে। এখন ডল নেই, ডলকে ওই জন্য তোমাদের কাছে তোমাদের এমনিতেই কদিন ধরে দেখাতে পারতাম না, কারণ এত গরমের চোটে ও জামা রাখতে পারতো না, মানে জামা পরালেই খুব কান্নাকাটি করতো। ওই জন্য ওকে আলগা, মানে শুধু প্যান্ট পরানো থাকতো আর খালি গায়ে রাখতে হতো ওকে, এত কাঁদতো। আর ওই জন্য আমি তোমাদের কাছে ওকে আনতে পারিনি, দেখাইনি আর কি। আর আমাদের ডোরা, এই ডোরা গরমে যে ওর যে কি কষ্ট হলো, যাদের বাড়িতে পোষ্য আছে তারাই জানে, এতটাই ওর কষ্ট হলো কদিন। আর কালকে বৃষ্টি হয়ে অনেকটা ঠান্ডা হয়েছে, আজকে ওই জন্য খাটের তলায় গেছে। ও তো বিছানায়, মানে আজকে 1 মাস হয়ে গেছে বিছানায় ওঠে না। ওর খেয়াল খুশি, ডাকলেও ওঠে না বিছানাটা। কেটে নেবো হিংচে শাকের বড়া করবো। এই গোড়াগুলো ফেলে দেবো, অল্প করব, কারণ ঘরে তো কোয়েল নেই। কোয়েল ভালোবাসে, কিন্তু কোয়েল খায় এগুলো। এটাকে মানে লবণ দিয়ে তেতোটাকে, হ্যাঁ যাই। তোমাদের দাদা ওষুধ অর্ডার দিয়েছিল একজন, তাকে সে এসেছিল, ওই সে এসে ডাকলো, ওই জন্য গেলাম ওইখানে। বাস আমার হয়ে গেছে আনাজ কাটা, আর কিছু লাগবে না। 2টো কাঁচা লঙ্কা খালি এর মধ্যে দেবো, বড়ার মধ্যে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিই। হয়ে গেল আমার। ওদিকে ভাত মনে উতাল এসে গেছে, আমার ঢাকা দেয়া আছে। বন্ধুরা, নিয়ে এসেছি বাসি রুটি আর মাংসের ঝোল। আমি এখন এটাকে টিফিন করব। টিফিন করে আমি কি রান্না করেছি তোমাদের সঙ্গে সব কিছু আমি শেয়ার করব। তাহলে বন্ধুরা আমি টিফিনটা করে আসছি। বন্ধুরা, অনেকক্ষণ পর তোমাদের কাছে আমি আসলাম। আমি কি রান্না করেছি চলো তোমাদের দেখাই। আমার রান্না মোটামুটি হয়ে এসছে, আর ডোরার খালি চিকেনটা বাকি আছে। চলো তোমাদের দেখাই আমি কি রান্না করলাম। এই যে আমি ভাতটা ঘরে ধরে নিয়ে এসেছি ওইখানে, কারণ মাছের থাকে, মাছ টাছ রান্না হবে ওই জন্য। এই যে এখানে ভাত হয়ে গেছে, আর এখানে হলো এই যে চাটনি। তোমরা তো জানো আমার চাটনি তৈরি করা থাকে ফ্রিজের মধ্যে, আমরা রোজ দুপুরবেলা ভাত দিয়ে খাই। আর এই যে এখানে বললাম না তোমাদের 2টো বাটা মাছ আছে, যে 2টো বাটা মাছ আছে, এই যে এই একটা 2টো বাটা মাছের ঝোল, এই যে ডাটা দিয়ে আলু দিয়ে ঝোল করলাম। আর এইখানে অল্প একটুখানি, মানে ডোরাতে তো চর্বি দেওয়া যায় না মাংসের, এর মধ্যে চর্বি মেটে আর ওই কচকচি স্টমাক আর কি, এইগুলো দিয়ে একটা আলু দিয়ে এটা ঝোল মতো করে নিলাম রাতের রুটি দিয়ে খাওয়ার জন্য। আর এইটা হচ্ছে ডোরার চিকেন কুমড়ো দিয়ে, এখনও তৈরি হয়নি। এই হয়ে গেলে ওইটা মাংসটা নামিয়ে দিয়ে তারপরে ডোরার চিকেনটা বসিয়ে দেবো। তাহলে বন্ধুরা আজকে আমার এই রান্নাগুলো হলো। বন্ধুরা, ভিডিওটা আর বেশি দূর বাড়ালাম না, এই পর্যন্ত রইল। আর তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আর বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা আমার সঙ্গে থেকো, পাশে থেকো। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। এই বলে আজকের ব্লগটা আমি শেষ করলাম। আর আবার পরের দিনের দুপুর 1টার সময় আবার এই ব্লগ তোমরা পেয়ে যাবে। তাহলে এই বলে রাখলাম। ধন্যবাদ বন্ধুরা।